গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 15ই জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেমন আর কোনো সমস্যা থাকবে না, তেমন তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের প্রধান অতিথি কে ছিলেন? এর উত্তর হবে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এই সম্পর্কে জেনে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধীনগরে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের 10তম সংস্করণে উদ্বোধন করেছেন। এই উপলক্ষে তিনি আস্থা প্রকাশ করেন যে ভারত আগামী বছরগুলিতে বিশ্বের শীর্ষ 3টি অর্থনীতির মধ্যে একটি হবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিত ছিলেন। নেক্সট, 27তম জাতীয় যুব উৎসব কোন শহরে অনুষ্ঠিত হবে? উত্তর হবে নাসিকে। এই নাসিকে 27তম জাতীয় যুব উৎসব অনুষ্ঠিত হবে। এই সম্পর্কে জেনে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12ই জানুয়ারি মহারাষ্ট্রের নাসিকে 27তম জাতীয় যুব উৎসবে উদ্বোধন করবেন এবং দেশের যুবকদের উদ্দেশ্যে ভাষণও দেবেন। এই বছর জাতীয় যুব দিবসটি বেশ কয়েকটি সরকারি দপ্তরের সহযোগিতায় ভারতের বিভিন্ন জেলায় যুব বিষয়ক অধিদপ্তরে সমস্ত মাঠ সংস্থা দ্বারা উপস্থাপন করা হবে বা উদযাপন করা হবে। 12ই জানুয়ারি 2024 হল স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী, আর এইটি জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। নেক্সট, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? উত্তর হবে গ্যাব্রিয়েল আটাল। এই গ্যাব্রিয়েল আটালকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গ্যাব্রিয়েল আটালকে ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। গ্যাব্রিয়েল আটাল বর্তমানে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। 34 বছর বয়সে তিনি আধুনিক ফরাসি ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি লরেন্ট ফ্যাবিয়াসকেও ছাপিয়ে গিয়েছেন, যিনি 1984 সালে 37 বছর বয়সে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। অর্থাৎ তিনি ফ্রান্সের সর্বকনিষ্ঠতম প্রধানমন্ত্রী। অর্থাৎ তিনি 34 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন, আর লরেন্ট ফ্যাবিয়াস ইনি 37 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন। অর্থাৎ এখনও বর্তমানে ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন গ্যাব্রিয়েল আটাল। নেক্সট, কোন দেশে আইআইটি মাদ্রাজের নতুন ক্যাম্পাস খোলা হবে? উত্তর হবে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কাতে সম্প্রতি আইআইটি মাদ্রাজের নতুন ক্যাম্পাস খোলা হবে। এই সম্পর্কে জেনে নেব। শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী ডক্টর সুশীল প্রেমজয়ন্ত বলেছেন যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে আইআইটি মাদ্রাজের একটি নতুন ক্যাম্পাস শুরু হবে। প্রস্তাবটি অর্থমন্ত্রী হিসেবে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘের 2024 সালের বাজেটের অংশ ছিল। এর আগে আইআইটি মাদ্রাজ 2023 সালের নভেম্বরে তানজানিয়াতে তাদের ক্যাম্পাস শুরু করেছিল। নেক্সট, ফুটবলার ফ্রান্স বেকেনবাওয়ার মারা গেছেন। তিনি কোন দেশের কিংবদন্তি ফুটবলার ছিলেন? তিনি উত্তর হবে জার্মানি। এই ফুটবলার ফ্রান্স বেকেনবাওয়ার তিনি সম্প্রতি মারা গেছেন। তিনি জার্মানির একজন বিখ্যাত ফুটবলার ছিলেন। এই সম্পর্কে জেনে নেব। ফ্রান্স বেকেনবাওয়ার জার্মানির অন্যতম সেরা ফুটবল খেলোয়াড়। 78 বছর বয়সে মারা যান। তিনি 1972 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং 1974 সালে ঘরের মাটিতে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কত্ব করেছিলেন। নেক্সট, ভারতীয় ফিনটেক ফোনপে সম্প্রতি কাকে তার আন্তর্জাতিক অর্থ প্রদান ব্যবসার সিইও হিসেবে নিযুক্ত করেছে? উত্তর হবে রিতেশ পাইকে। ভারতীয় ফিনটেক জায়ান্ট ফোনপে রিতেশ পাইকে তার আন্তর্জাতিক পেমেন্ট ব্যবসার নতুন সিইও হিসেবে নিয়োগ করেছেন। এর আগে তিনি যুক্তরাজ্যের ফিনটেক টেরাপেতে কর্মরত ছিলেন। সারা দেশে ফোনপে 500 মিলিয়ন নিবন্ধিত ব্যবহারকারী এবং 37 মিলিয়ন ব্যবসায়ীদের একটি নেটওয়ার্ক রয়েছে। বেঙ্গালুরু ভিত্তিক ফোনপে 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, সম্প্রতি মারা গেছেন রশিদ খান। তিনি কে ছিলেন? উত্তর হবে সঙ্গীতজ্ঞ। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান তিনি প্রয়াত হয়েছেন। প্রয়াতের সময় তার বয়স ছিল 56 বছর। নেক্সট, কোন রাজ্যের রেট অ্যান্ড চাটনি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? উত্তর হবে ওড়িশার। এই ওড়িশার রেট অ্যান্ড চাটনি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। সম্পর্কে জেনে নেব। কাই চাটনি অর্থাৎ রেট অ্যান্ড চাটনি, যা লাল পিঁপড়া থেকে তৈরি, সম্প্রতি মর্যাদাপূর্ণ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই ট্যাগ পেয়েছে। এটি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ খাবার। নেক্সট, কোথায় ভারতীয় নৌবাহিনী সম্প্রতি দেশীয় দৃষ্টি 10 ইউএভি উন্মোচন করেছে? উত্তর হবে হায়দ্রাবাদে। নেক্সট, সম্প্রতি ভাইব্রেন্ট গ্লোবাল সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে গুজরাটে। এই ছিল আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।